আরজিকর প্রসঙ্গ টেনে মঞ্চ থেকে বেলাগাম তৃণমূল মহিলা সভানেত্রী। ঘটনাকে ঘিরে বিতর্ক মালদা জেলা জুড়ে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে সংগঠন সমিতির সভাকক্ষে আয়োজিত হয় মুখোমুখি মহিলারা কর্মসূচি। সেখানে আরজিকরের প্রসঙ্গ টেনে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ করে মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকার। এমনকি আরজিকর কাণ্ডে নির্যাতিতার নামে প্রকাশ্যে উচ্চারণ করে বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। এই গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যখন বিরোধীরা কুৎসা রটানোর চেষ্টা করছে, আপনারা কিছুদিন জানেন আগে যে আমাদের আরজিকরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই মর্মান্তিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি, রাম এবং বাম যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মৌমিতা তিলোত্তমার ঘটনা নিয়ে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে, আমি আপনাদেরকে বলছি সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপির কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ধরার চেষ্টা করে, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। আপনারা মায়েরা যারা আছেন, যারা মমতা ব্যানার্জি আমাদের দিদির নামে যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস সিপিএম বিজেপিকে আপনারা তুলনা করবেন। আমাদের পশ্চিম বাংলাতে তাণ্ডব চালাচ্ছে কে? বিজেপি। তারা কি করতে চাইছে? ঠিক যেমন অসুররা সর্বরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একইভাবে বিজেপি পশ্চিম বাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। আমাদের কাছে অসুরকে, আমাদের কাছে অসুর নরেন্দ্র মোদী। আমাদের কাছে অসুরকে নরেন্দ্র মোদী। আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন। আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা, সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে এই প্রোগ্রাম হলো। আমাদের লক্ষ্য একটাই, আগামী যে 2026 যে বিধানসভা নির্বাচন আছে, বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে, সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না। আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে, যেভাবে তারা কাজ করছে, তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে, তারই লক্ষ্য নিয়ে আমাদের এই কর্মসূচি। আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক, যে এই ঘটনা ঘটুক না কেন, আমাদের দিদি কখনোই সেটা চায়নি। উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন, মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন, তার একটাই বক্তব্য, আমাদের দিদির একটাই বক্তব্য, মৌমিতা যে তিলোত্তমা যে ঘটনা ঘটেছে, তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়, তারই জন্য আমরা কাজ করছি। এবং বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা এবং অপপ্রচার রটানো। বিরোধীরা বিরোধীদের কাজ করবে, আমাদের বিরোধী নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কাল তালাঠাঙ্গা ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে। এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে। আরে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত ভরে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে। এটা আমাদের আশা। আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে। সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যে এই সরকারকে ঝাঁটাপেটা করে গদি থেকে নামাবো। শুনুন, তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ, এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে
এবার জুতো পেটা করছে, কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলছে। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।